সুপ্রভাত বন্ধুরা। একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দেখো আজকে রোদের বেশ তেজ আছে। বরমশাই নিজের ডিউটি শুরু করে দিয়েছে। লাল চা ফুটছে, এখানে গরম জল। এবার বরমশাইয়ের চা বসে দিলাম, দুধ চা। দিয়ে দিয়েছি পরোটা আর পটল আলু ভাজা। দিয়ে দিয়েছি চা আর পরোটা। আমার চা থাকলো, পুজোটা দেবো, তারপর খাবো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। রান্না তো সকাল থেকে করিনি, শুধু বরমশাইকে সকালবেলায় পরোটা আর আলু ভাজা, আলু পটল ভাজা করে দিয়েছিলাম, কারণ রাতে খাইনি, সেই জন্য বললো মুড়ি খেয়ে নেবো। তা আমি আবার আলু পটল ভাজা আর পরোটা করে দিয়েছিলাম। বরমশাই নেমন্তন্ন ছিল, সাগরের মা মারা গেছে, সেই শ্রাদ্ধ বাড়িতে গেছিলো, কিন্তু শরীরটা ভালো লাগছিল না। তারপর ডিউটি পড়ে যেতে পারে বলে চলে এসেছে, বলেই গেল। তা আমি ওই জন্য রান্না করছিলাম না, যদি খেয়ে আসে তো আমি রান্না করবো না বলে। তো এলো, তো আমি তাড়াতাড়ি করে একটু চালে ডালে আতপ চাল খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর দিকে খিচুড়ি হওয়ার মধ্যেই আলু ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। ওটাই আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। বরমশাই এমনি তো শরীরটা খারাপ, ভাত খাবে না, বললাম পরোটা করে দিই। সকালে পরোটা খেয়েছে, ওই জন্য আর পরোটা খাওয়াবো না, চাল ডালে খিচুড়ি খেয়ে নিই। আর দেখে চোখের ফোলাটা কমেছে, এটা পুরো ফুলে যায়। আগে তো আরও ফুলতে, এখন একটু অনেকটাই কম। অপারেশন করতে ভয়ই লাগে, কারণ এইটা সাকসেস সবসময় হয় না, ডাক্তারদেরই কথা, সেই ভয়ই করতে চাইছি না অপারেশন। কষ্ট ভোগ করে যাচ্ছি, কিছু করার নেই। আগে বছরে একবার হতো বা দুবার হতো, এখন ঘন ঘন হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, বরমশাই তো অনেকক্ষণ আগে চান করে নিয়েছে, বসে আছে, খাওয়া দাওয়া করি। ছেলেও আজকে ওর রুমে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। রান্না করার কথা নয়, দেখো আলু ভাজলাম তার উপরে, আর যে খিচুড়ি করেছি, জল গরম বসেছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরে আজকে খাবার মেনুতে আছে খিচুড়ি করে দিলাম চালে ডালে, মানে আতপ চাল আর ডালে। একটু পাতলাই হয়েছে, আর একটু হলে বেশ গাঢ় গাঢ় হতো। মটরশুঁটি আর গাজর দিয়ে খিচুড়ি করেছি। এই আলুটা ভাজলাম, যেটা ভাজতে চাইলাম হলো না, সেই ক্যাপটাতেই হয়ে গেল। সকালে আলু পটল ভাজা আর এই যে পাঁপড় ভাজা, যে জন্য খাওয়া শুরু করে দিয়েছি। দিয়ে দিয়েছি চা বিস্কুট। নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল। বরমশাই ডিউটি যাওয়ার জন্য রেডি।
চললো ডিউটি। বরমশাই ডিউটি চলে গেল। দিয়ে দিলাম হরলিক্স। কত ফাঁকিবাজ আমি, দেখো দুপুরের আলু ভাজা ছিল, দুপুর বলতে কি 2টোর সময় আলুটা ভেজেছি, মুড়িটা ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। বেচারা একা ঘরে আছে, ভয়ে আছে, মুড়িটাই খাচ্ছে। মুড়ি খাচ্ছি দুজনে, মুড়ি। রাতে আর রান্না করিনি, এই আলু ভাজা ছিল, মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছি। বরমশাই আমি খেয়ে নিয়েছি। শুয়ে পড়েছে বরমশাই, শরীরটা ভালো না, ডাক্তার দেখাতেও যাচ্ছে না, ওষুধ কিনছে আর খাচ্ছে, কিনছে খাচ্ছে। চারদিক নিস্তব্ধ, শুয়ে পড়েছে বরমশাই। আমার রাতের কাজও কমপ্লিট। রাতে তো আজ রান্নাই করিনি, শুধু জল গরম করে রেখেছি, ফ্ল্যাক্সে ঢুকিয়ে রেখেছি, আর একটু বাইরেই রাখা আছে, পুরোটা ফ্ল্যাক্সে ওঠেনি। আলু ভাজা ছিল, ওটাই গরম করে বরমশাইকে মুড়ি দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আজ তো সকাল থেকে দেখতে পেলে রান্নাবাড়ির এই হাল। ঠান্ডাকাল মানেই আমি ফাঁকিবাজ, শুধু সুযোগ খুঁজতে থাকি, বরমশাই কখন বলবে খাবো না, তাহলে রান্না করতে হবে না। সত্যি ঠান্ডাকালটা যদি লিকুইড খেয়ে হয়ে যেত বলো কত ভালো হতো। শুধু দুপুরবেলা তো তাই হয়েছে, নেমন্তন্ন বাড়ি গিয়ে খাইনি, চলে এসছে, আমি জানতাম খাবে না, টাইমও ছিল না ওর কাছে, এসে আবার খিচুড়ি করে দিলাম, সেই খেয়েছে। তার শরীরটাও ঠিক নাই, রাতেও তাই খাবো না বলেছে, তো বলো আলু ভাজা আছে মুড়ি দিয়ে দাও, তাই দিয়ে দিয়েছি, আর রাতে রান্না করিনি। শুয়ে পড়েছে, শরীরটা খারাপ, কতবার বললাম চলো ডাক্তার দেখিয়ে আসি, গেল না। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, আর আমি তো মোবাইল ঘাটছি, আর এইভাবেই বসে বসেই মোবাইল ঘেটে টাইম পার হয়ে যাচ্ছে, একটা দিন পার হয়ে যাচ্ছে, দেখো বছর শেষ হতে চললো। চলো বন্ধুরা, অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।